আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার আব্বুর সঙ্গে আমাদের পাট খেতে আসলাম। পাট ক্ষেত নিড়ানোর জন্য প্রচণ্ড রোদ্রের মধ্যে পাট ক্ষেত নিড়ানোর জন্য এসেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পাট গাছ। এই পাট আগাছা যেগুলো ছোট ছোট বড় বড় পাটের মধ্যে ছোট ছোট পাট, এই ছোট ছোট পাটগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। এই যে দেখুন, আমি এখন পাটের ক্ষেতের মধ্যে রয়েছি এবং পাটগুলো কি পরিমাণে লম্বা হয়েছে, বড় হয়েছে। একবারে পাট ক্ষেতের নিচে থেকে আমি ক্যামেরা উপর পর্যন্ত ধরেছিলাম। আর এটা হলো একবারে পাট ক্ষেতের নিচে পাটের গোড়া। এই গোড়ার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আগাছা বা ছোট ছোট পাট যেগুলো, এই যে ছোট ছোট পাট যেগুলো রয়েছে এগুলোকে টেনে টেনে ফেলে দিচ্ছি। এগুলোকে যদি টেনে টেনে ফেলে না দেওয়া হয় তাহলে পাট কিন্তু বেশি মোটা হবে না, মোটা তাজা হবে না এবং বেশি একটা তারা পুষ্টিও পাবে না, যার কারণে এগুলোকে ফেলে দিতে হয়। এই কারণে কথায় বলে ফসলের আগাছা যেগুলো ফসলের মধ্যে রাখতে নেই, ফসলের ক্ষতি করে। তাই যে কোনো ফসলের মধ্যে থেকেই ফসল যদি বেশি পরিমাণের ঘন হয়ে যায় তাহলে সেখান থেকে কিছু টেনে টেনে কমিয়ে দেওয়ার নাম হচ্ছে, আমাদের গ্রামের ভাষায় বলা হয় এটাকে বাঁশ দেয়া বা কাটা বাঁশ, টানা বাঁশ, দুইটা বাঁশ দেয়। আমি এখন যে কাজটি করতেছি এটাকে বলা হয় টানা বাঁশ দেওয়া। পাটের মধ্য থেকে, বড় বড় পাটের মধ্য থেকে গুড়ি গুড়ি পাট, ছোট ছোট পাটকে টেনে ফেলে দেওয়া, এটাকে বলা হয় টানা বাঁশ। ছোট ছোট পাটগুলোকে ফেলে দেওয়া। এই প্রচণ্ড গরমের মধ্যে পাট ক্ষেতের যারা কাজ করে তারাই কেবলমাত্র বুঝতে পারে যে পাট ক্ষেতে কাজ করাটা কতটা কঠিন। এই গরমের মধ্যে একেতেই এক নম্বরে হচ্ছে পাটের একটা গরম থাকে, দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়েদারের একটা গরম। দুই গরম একত্রিত হয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। যে কোনো একটা ফসল তৈরি করাটা, ফসল উৎপন্ন করাটা এত সহজ নয়। শুধু ফসল নয়, যে কোনো কাজের সাফল্য অর্জন করাটা অতীব কঠিন। যে কোনো কাজের সাফল্য অর্জন করা এটা চারটিখানি কথা নয়। আপনি যদি পরিশ্রম করতে পারেন, যে কোনো কাজেই হোক না কেন, পরিশ্রমের মতো পরিশ্রম যদি আপনি করতে পারেন ধৈর্য ধারণ করে, তাহলে যে কোনো কাজ থেকেই আপনার সফলতা ঠেকাবে কে? আপনার সফলতা নিশ্চিত হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সেই কাজটার উপরে গুরুত্ব দিবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজের সাফল্য পাবেন না। যে কোনো কাজ গুরুত্ব সহকারে করতে হয় এবং সেই গুরুত্বটা হতে হবে আপনার মনের মতো। আপনার সেই কাজের প্রতি থাকতে হবে মনোবল, সেই কাজের প্রতি আপনাকে দিতে হবে শ্রম, সেই কাজের প্রতি আপনাকে দিতে হবে সময়। মনোবল, শ্রম, সময় সব কিছু যদি আপনি একটা কাজের প্রতি দিতে পারেন, সেখান থেকেই কিন্তু আপনার সফলতার দ্বারপ্রান্তে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা খুঁজে পান, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে ক্ষমা চাই। ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা আমাদের পাট ক্ষেত দেখলেন, এই পাট ক্ষেতের মধ্যে দেখেন একটা পাখি, শালিক পাখি চলে আসলো। আমি ক্যামেরা বন্দি করে নিলাম পাখিটাকে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।